আমি বলতে পারবো। আপনি আপনার মতো করে বলেন। না, বলেন। আমি তো অতটা কিছু ভাবিনি। কণ্ঠ কাপা কাপা, সেই কণ্ঠেই অতসী জানালেন গণমাধ্যম নিয়ে তার ভয়ের কথা। জি না। রুচি জাতীয় নারী হ্যান্ডবলে নওগাঁ জেলার হয়ে খেলছেন অতসী। জন্মের আগেই হারান বাবাকে, মা কাজ করেন অন্যের ঘরে। পরিবারে বাড়তি উপার্জন এনে দিতেই একই রকম কাজ করেন অতসীও। মৌসুমে ধান কাটার কাজও করেন তিনি। তবুও পড়াশোনা থেমে থাকেনি খেলাধুলাও। কাজ করবার লাগে আমার মানে সেভাবে আমি স্কুল করতে পারতাম না। স্কুল মানে প্রায় করতামই না, শুধু ওই পরীক্ষার আগের দিন এসে ফি জমা দিতাম আর পরীক্ষা দিতাম। আমরা মা মেয়ে তো কাজ করছি, কিন্তু টাকা না দেওয়া বেগরে শেষে আমি জানতে পারলাম যে সময় শেষ হয়ে গেছে, সেই জন্য আমি পরীক্ষাটা দিতে পারি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অতসীর ভালো লাগে ক্রিকেট এবং ফুটবল। তাকে হ্যান্ডবলে আনেন এক মাসি, যিনি একসময় হ্যান্ডবল খেলতেন। নবম শ্রেণীতে পড়ুয়া অতসী এখন স্বপ্ন দেখেন জাতীয় দলের হয়ে খেলার। প্রতিনিয়ত স্বপ্ন দেখি খেলা নিয়ে, সেটা মানে জাতীয় দলে খেলা আমার খুব ইচ্ছে। আমি টিভি কিংবা মোবাইলে দেখি, সেভাবে খেলবো। জেলা দল তৈরি করতে গিয়ে অতসীকে খুঁজে পান নওগাঁর কোচ সুলতান আলী কবির। তার নৈপুণ্যে মুগ্ধ তিনি। যুব প্লেয়ার হিসাবে ও বেশ আগায় আসতেছে, যাকে বলে প্রমিজিং। যদি ভবিষ্যতে আরো ভালো খেলে, সুযোগ যদি পায়, হয়তো বাংলাদেশ টিমও জায়গা করতে পারে। অতসী যেন গ্রাম বাংলার সেই প্রতিভারই প্রতিচ্ছবি, যার কঠোর পরিশ্রম করে সবকিছুকে জয় করে এগিয়ে যায় সামনের দিকে।